জাম্পুইতে গুরুত্ব দিয়েছেন প্রমোফেস্টের মাধ্যমে। জাম্পুই যেখানে 7টা সাড়ে 7টার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে, সেখানে রাত্র প্রায় 12টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে, গরিব অংশের মানুষের কাছে পকেটে অর্থ গেছে, সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করেছে। এবং পরবর্তী সময় 14 তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে, অনেকে কষ্ট হচ্ছে। কারণ আমরা তো 25 বছর সরকারে ছিলাম, পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি। পর্যটন মানেই ছিল আমাদের কাছে গণসংগীতের একটা দপ্তর, আর নেতা বাবুরা লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে। পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির্রাজ্য থেকে মানুষ আসবে, বহির্বিশ্ব থেকে মানুষ আসবে, আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে, টুরিস্ট ফুটফল বাড়বে। তাই স্বাভাবিকভাবেই তাদের দলের কাছে, পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয়। তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা 25 বছর আমরা দেখিনি। আমাদের সরকার 18 সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে, যাতে আগামী দিনে মানিক বাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন, তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয়, সমালোচনার জন্য নয়, গঠনমূলকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন তথ্যভিত্তিক বিতর্কে আসেন। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিনিয়র মেম্বার পলিট ব্যুরোর, 20 বছরের মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কালকে কথা বললেন, সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি। একটা 20 বছরের মুখ্যমন্ত্রী, উনার টেনিউরে পর্যটন কি হয়েছে উনি নিশ্চয়ই ভালো করে জানেন, কতটুকু করতে পেরেছেন। আর আমাদের 5-6 বছরের টেনিউরে আমরা কি করতে পেরেছি বিগত দিনগুলোতে 18 সালের পর থেকে, এটাও আপনারা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন। আমি জাস্ট একটা ডাটা আপনাদেরকে দিতে চাইছি। আমি 2013 থেকেই বলছি, আমি বেশি দূরে যাব না। 2013 থেকে 18 পর্যন্ত বামফ্রন্টের সরকার ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। 2013 সাল, 2014 সাল, 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 18তে আমরা এসেছি। টোটাল ডোমেস্টিক টুরিস্ট এসছে ত্রিপুরা রাজ্যে 18,69,376। 18,69,376। ইয়ারওয়েজ ব্রেকআপও আমাদের রয়েছে, আমরা দিতে পারি। আমি কিউমুলেটিভটা বলছি আপনাদের। 2013 থেকে 2018 পর্যন্ত টোটাল টুরিস্ট ফুটফল ছিল ডোমেস্টিক দেশের 18,69,376। ফরেন টুরিস্ট কত এসছে তাদের সময় 13 থেকে 18 পর্যন্ত? 1,79,404 ফরেন টুরিস্ট। টোটাল টুরিস্ট কত এসছে ডোমেস্টিক এবং ফরেন মিলিয়ে? 20,48,780। 20,48,780। এটা হচ্ছে টোটাল টুরিস্ট বাইরে থেকে, বিদেশ থেকে আমাদের রাজ্যে এসছে। আমাদের রেভিনিউ ইনকাম কত হয়েছে তার থেকে, অর্থ কত আমরা এসছে ত্রিপুরা ট্যুরিজমের কাছে? 15,52,31,000 টাকা। 15,52,31,000 টাকা টোটাল অর্থ ফরেন এবং ডোমেস্টিক টুরিস্ট মিলিয়ে আমাদের রাজ্যে এসছে। এবার আসুন আমাদের সরকার আসার পর, আমি 13 থেকে 18 পর্যন্ত এই তথ্যটা দিলাম। এবার আমাদের সরকার এসছে 18 সালে। 18 সাল থেকে এখন পর্যন্ত আমাদের কি এসছে? আমাদের টোটাল টুরিস্ট ডোমেস্টিক এসছে, যেখানে সিপিআইএম এর সময় এসেছিল, তাদের সরকারের সময় 18,69,376, সেখানে আমাদের সময় এসছে 21,90,362। মাঝখানে 2 বছর কোভিড কিন্তু রয়েছে, মনে রাখবেন। মাঝখানে 2 বছর কোভিড, এই 2 বছর বাদ দিলে 3 বছর, বা আমি যদি টোটাল কোভিডকেও ধরি, আপনারা দেখবেন 21,90,362 আমাদের কাছে টোটাল টুরিস্ট এসছে ডোমেস্টিক। ফরেন টুরিস্ট, যেখানে সিপিআইএম এর সরকারের সময়, বামফ্রন্টের সময় 1,79,404 আমাদের সময় এসছে। কোভিডের মাঝখানের 2 বছর, তারপরেও 4,29,828। 4,29,828 ফরেন টুরিস্ট। রেভিনিউ জেনারেশন 18 পর্যন্ত, 13 সাল থেকে 18 পর্যন্ত বামফ্রন্টের সরকারের সময় 15,52,31,000 টাকা।
আজকে আমাদের 5 বছরে, গত 6 বছরে মাঝখানের কোভিড বাদ দিলে বা কোভিড সহ যদি আমি ধরি 31,25,23,000 টাকা। তাদের সময় কত? 15,52,00,000 টাকা। আমাদের সময় কত? 31,25,23,000 টাকা। 31,25,23,000, 23,000। তো একটা হিসাব আমরা আপনাদেরকে দিলাম যে তাদের সময় ডোমেস্টিক টুরিস্ট কত এসছে, ফরেন টুরিস্ট কত এসছে, রেভিনিউ কত এসছে। আমাদের সময় ডোমেস্টিক টুরিস্ট কত এসছে, ফরেন টুরিস্ট কত এসছে, রেভিনিউ কত এসছে। কোভিডের মাঝখানে 2 বছর থাকা সত্ত্বেও কেন হয়েছে এটা? আপনাদের সময় তো নারকেল কুঞ্জ ছিল, কিন্তু নারকেল কুঞ্জ বের কে করেছে? আমরা করেছি। আজকে নারকেল কুঞ্জ ডুম্বুরে কে তৈরি করেছে? আমাদের সরকার করেছে। ছবি মুড়ার কে উন্নয়ন সাধন করেছে? আমরা করেছি। কে সারা রাজ্যের 59 কোটি জাম্পুইতে কারা ইনভেস্ট করছে? আমরা করেছি। তার থেকেও ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সরকারের সময় কত খরচ হয়েছিল ট্যুরিজমের জন্য? 82,84,00,000 টাকা, 82.84 CR, 82,84,00,000 টাকা। আপনারা কি করেছেন? উজ্জয়ন্ত প্যালেসে কিছু খরচ করেছেন, আপনারা আখাউড়া আইসিপিতে কিছু খরচ করেছেন, আপনারা সিপাহীজলাতে কিছু খরচ করেছেন, আপনারা নীরমহলে কিছুটা খরচ করেছেন, তীর্থমুখে কিছুটা খরচ করেছেন, ডুম্বুরে, আমবাসা, বড়মুড়া এই সমস্ত এলাকাতে কিছুটা খরচ করেছেন। 82,84,00,000 টাকা। আর আমাদের সরকারের সাংবাদিক বন্ধুরা একটু হিসাবটা নেবেন। স্বদেশ দর্শন 59 কোটির জন্য 44,83,00,000 টাকা। প্রসাদ স্কিম মাতাবাড়ি স্বদেশ দর্শন 59 কোটি সার্কিটের জন্য 44,83,00,000। প্রসাদ স্কিম মাতাবাড়ি 37,80,00,000। এডিবি 180 কোটি টাকা, যেটা দিয়ে আমাদের ছবিমুড়া, অমরসাগর, আমাদের 59 কোটি সোনামুখীতে সেখানে প্রজেক্ট চলছে, টোটাল 180 কোটি টাকা, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। স্পেশাল অ্যাসিস্ট্যান্স 14,71,00,000 টাকা। স্পেশাল অ্যাসিস্ট্যান্স আবার 4,24,00,000 টাকা। আমাদের স্বদেশ দর্শন 2 আমরা আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে 140 কোটি টাকা পাবো। 140 crore এক্সপেক্টেড আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে। আমাদের আইকনিক প্রজেক্ট বন্দুয়ার আপনারা জানেন 97,82,00,000 টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে, টাকাও চলে এসেছে। 97,82,00,000 টাকা আইকনিক প্রজেক্টের এগেনস্টে বন্দুয়ারে আমরা 51 শক্তিপীঠ তৈরি করব, সেখানে সেটা এসেছে। আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স 5,35,00,000। টোটাল 18 সালের পর 529 কোটি টাকার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজ চলছে, 529 কোটি টাকা। আর সিপিআইএম এর সময়, বামফ্রন্টের সময় অনলি 82,84,00,000 টাকা। এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার মোদীজির নেতৃত্বে চলছে, রাজ্যে এবং দিল্লিতে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। এবং আমরা হরফ করে বলছি আগামী 2 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে 529 কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে, বা 1 মাস বাদে যেটা শুরু হবে, নতুন করে ত্রিপুরা রাজ্যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি, রেট্রোফিটিং করছি, রিফারবিশমেন্ট করছি এবং নতুন নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি। আপনাদের সময় প্রয়াসটা ছিল না কেন? কারণ আপনারা মানসিকভাবে প্রকৃত অর্থে চান না ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের বিকাশ ঘটুক। কারণ একটাই লক্ষ্য, যে ট্যুরিজম হলে বহিরাগত বিদেশিরা আসবে, মানুষ আসবে, মানুষের সাথে মানুষের মেলামেশা হবে, আলোচনা হবে। স্বাভাবিকভাবেই আপনার দলের কমিউনিস্ট পার্টি সেখানে অসুবিধা হবে। মানুষ স্বপ্ন দেখবে, মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করবে, বাইরের রাজ্যের সঙ্গে মানুষ তার নিজের তুলনা করবে, কম্পারিজন আসবে। আপনারা সেটা চান না। আপনারা চান মানুষকে বন্ধা বানিয়ে রাখতে, পুরনো চিন্তাধারা নিয়ে চলাফেরা করতে। আপনারা চান যাতে এই রাজ্যটা তিমিরে থাকে আর মানুষকে মিথ্যা কথা বলে গোবলসীয় কায়দায় আপনারা ভুল পথে পরিচালনা করবেন। এবং তারই একটা প্রমাণ গতকালকে আমরা দেখলাম যে প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচ হয়েছে। এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না, উনি কিছুই জানেন না, আবার 7 কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন। হিসাবটা একটু দেবেন, কি পারপাসে 7 কোটি টাকা খরচ হয়েছে?
অথচ সেদিন রাতে আগরতলা শহরের কোনো হোটেল খালি ছিল না, কোনো ফাস্ট ফুডের দোকান। আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কাছাড় থেকে, করিমগঞ্জ থেকে মানুষ এসছে। ট্যুরিজম মানে কি এমপ্লয়মেন্ট, ট্যুরিজম মানে কি ইনকাম, লেনদেন, কেনাকাটা। কোনো হোটেল খালি ছিল না, কোনো খাবারের দোকান খালি ছিল না। সেই ব্যবসায়ীরা বলছে পরের দিন যে প্রতি বছর আমরা এই ধরনের প্রোগ্রাম হলে ভালো হবে, আমাদের কেনাকাটার জন্য সুবিধা হবে। আমাদের বড় বড় হোটেল থেকে শুরু করে কোনো হোটেল সেদিন খালি ছিল না। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, ভারত সরকার প্রতি বছর আমাদেরকে ফেস্টিভ্যাল, মেলা, তার জন্য ট্যুরিজম দপ্তর থেকে 80 লক্ষ টাকা প্রদান করে। এগুলো বাজেটের টাকা, রাজ্য সরকার থেকে আমাদের বাজেটের টাকা রয়েছে। তো বাজেটের যে টাকা যে পারপাসে ধরা আছে খরচ করার জন্য, সে টাকা আমরা খরচ করব না? আমরা নিত্য নতুন আইডিয়া নিয়ে, আমি বলছি আপনাদেরকে, প্রমো ফেস্ট আগামী দিনে আরো বড় আকারে হবে, যাতে স্থানীয়ভাবে, যেমন ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা একদিন করেছি নারকেল কুঞ্জে, আমরা দেখেছি কি রেসপন্স, রাত 3টা পর্যন্ত কেনাকাটা, মানুষের মধ্যে আনন্দ উৎসব। ট্যুরিজম মানে উৎসব, ট্যুরিজম মানে কেনাকাটা, ট্যুরিজম মানে আনন্দ। আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যাতে করে আগামী দিনে এটা আমরা 3 দিন, 4 দিন, 5 দিনে করতে পারি। ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা আরো বেশি দিন করব, আমরা জাম্পুই ফেস্টিভ্যাল আরো বেশি দিনের করব, ঊনকোটি ফেস্টিভ্যাল আমরা বেশি দিনের করব, মাতাবাড়ি ফেস্টিভ্যাল আপনারা জানেন দিওয়ালি মেলাতে 2-3 দিন ব্যাপী প্রোগ্রাম হয়। প্রমো ফেস্ট আগামী দিনে আমরা আরো বড় ব্যাপী চিন্তা নিয়ে আমরা করব। কারণ নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল, সারা দেশের অরুণাচলের জিরো ফেস্টিভ্যাল, তাদের সেটা ঐতিহাসিক এবং পৃথিবীতে তারা একটা স্থান করে নিয়েছে প্রমোশনের ক্ষেত্রে। আজকে সেই প্রমোশন, প্রচার, প্রসার, সেই জিনিসগুলো আমাদের রাজ্যে ছিল না। আগামী দিনে আমরা সেটা শুরু করেছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ফুটফল বেড়েছে, ট্যুরিস্টদের ইনকাম বেড়েছে। আমি যেটা বললাম, হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে তথ্য দিলাম। এবং কেন্দ্রীয় সরকার থেকে, ট্যুরিজম দপ্তর থেকে 80 লক্ষ টাকা প্রতি বছর আমাদেরকে ফেয়ার, ফেস্টিভ্যাল, তার জন্য গ্রান্ট দেওয়া হয়। কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে প্রতি বছর স্পেন, ফ্রান্স, ইউরোপ, লন্ডন, ইউরোপের বিভিন্ন জায়গায়, লন্ডন, স্পেন, ফ্রান্স, দুবাই, ওই সমস্ত জায়গায় নিয়ে রোড শো করা হয় ভারতকে, ভারতের বিভিন্ন রাজ্যকে প্রমোশন করার জন্য, প্রমোট করার জন্য ট্যুরিজমের ক্ষেত্রে ডোনার থেকে সেটা করা হচ্ছে। মানে বর্তমানে ট্যুরিজমকে নিয়ে ভারতবর্ষের সরকার, মোদিজি একটা ইনক্রেডিবল ইন্ডিয়া, আপনারা জানেন স্লোগান এসছে, ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিজমের ক্ষেত্রে প্রমোশনের জন্য আজকে বিকল্প অর্থনীতি হিসাবে তুলে ধরতে চাইছি। আমরাও সেই জিনিসটা করতে চাইছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 50টা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি জাম্পুইতে, নুরিমহলে, ছবিমুড়াতে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে আমাদের বাইপাসে, সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেব, কি করে হসপিটালিটি বাড়াতে হবে, আতিথ্য আপ্যায়নতা কিভাবে করতে হবে, সে বিষয়ে নিয়ে আমরা ট্রেনিং দেব। আগামী দিনে হোমস্টে ফ্যাসিলিটি আরো বৃদ্ধি পাবে, আমাদের হোমস্টে পলিসি হবে, তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি। এগুলো তো ত্রিপুরা রাজ্যে ছিল না। আপনাদের 25 বছর কেন হয়নি? শুধু রাজনীতির কারণে। মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষকে গোয়েবলসীয় কায়দা মিথ্যা কথা, একটা মিথ্যাকে 10 বার বলো, মানুষ বিশ্বাস করবে। ওই ক্ষমতার বাইরে থেকেও মিথ্যার বেসাদি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। তাই বলছে প্রমো ফেস্টে 7 কোটি টাকা খরচ হয়েছে এক রাতে। আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 বছরের সিনিয়র পলিট ব্যুরোর মেম্বার, উনার মুখ থেকে এই ধরনের কথা রাজ্যবাসী আশা করে না। ওই প্রমো ফেস্টের রাত্রিতে কি পরিমাণ লোক ছিল আপনারা দেখেছেন, লাখের উপর লোক, মানুষের উন্মাদনা আপনারা দেখেছেন। এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল? না, আপনাদের দলের অনেক লোক ছিল। আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে, আমার আত্মীয় স্বজনরা যাবে, আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন। আমি দিয়েছি। আমি বললাম আপনি আসবেন না? বলছে আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে, তারপরও চেষ্টা করব। পার্টির থেকে অনুমতি নিতে হবে। মানুষ আনন্দ ফুর্তি করবে, সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে। তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে, আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি। 1 লাখ লোক বা লাখের উপর মানুষ যে আনন্দ করেছে, উৎসব করেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি, আমরা সেটা করেছি। মানুষকে আনন্দ দেওয়া,
খুশি রাখা, সেটা আমরা চেষ্টা করি। একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায়, এটা সরকারের কাজ। আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি। তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন। উনি মিথ্যা কথা বলেছেন। 7 কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে, বা তারপরেও ডিস্টোর্টেড যে ফিগার, ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস, স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি। তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জন করেছে, গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও সেই দিশায় মানুষ, দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে। আপনাদের যদি সাংবাদিক বন্ধুরা কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। सर पोमो पुलिस के लिए कितना बजट आपने रखा था और कितना कॉस्ट गया, खर्च कितना हुआ इसके बारे में? देखिए, अभी तक तो उसका हिसाब नहीं हुआ। मैंने बोला पहले सरकार, भारत सरकार की तरफ से 80 लाख रुपए हमें हर साल दिया जाता है। हमारे स्टेट सरकार, गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है। हमारे पास अभी बिल आएगा, जमा होगा, पैसा देंगे हम लोग। लेकिन 7 करोड़ रुपए का जो उन्होंने बोला, ये पूरा बेबुनियाद है, झूठ है ये। बजट को कितना लगभग कितना आपका बजट था और कितना? मैंने बोला ना, बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा। बजट तो अभी ठीक है ना, हमारा अभी जब बिल जमा होगा, किसको कितना दिया हमने, उसके बाद हमें पेश करेंगे कितना हुआ। लेकिन 7 करोड़ रुपया उससे आधा भी नहीं हुआ, उससे आधा भी नहीं हुआ। हाँ, 1/3 না, 1.5 কোটি টাকা হবে। আমি অফ দ্য রেকর্ড বলছি, মানে আপনারা জানি ক্যামেরায় আছে, 1.5 কোটি টাকা হবে ম্যাক্সিমাম। আর ইচ এন্ড এভরি পেনি ইজ অ্যাকাউন্টেড ফর না, অডিটই তো বলবে। আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীদের মুখও দেখা যাচ্ছে। আপনার সময় ফ্ল্যাক্স ছিল না? আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না। গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন। তো 20 বছর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না, ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার। 20 বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না, ট্যুরিজমকে আমাদের প্রমোট করা উচিত ছিল। তো ওনাদের কথায় কিছু আসে যায় না। প্রমোফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে, আরো বড় আকারে হবে। এবং আপনারা দেখেছেন আমাদের যে 19টা সাব ট্রাইব আছে, তাদের কালচারকেও আমরা প্রমোট করার চেষ্টা করেছি ফ্যাশন শোর মাধ্যমে। এটা একটা বিশাল সাড়া পড়েছে। এবং আগামী দিনে এই প্রমোফেস্টের মাধ্যমে গরিব অংশের মানুষের মধ্যে কালচার, যারা সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, যারা আর্টিস্টরা, তাদের কাছে অর্থ গেছে, ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে, হোটেল ব্যবসায়ীদের কাছে, ফাস্টফুড ব্যবসায়ীদের কাছে, স্থানীয়ভাবে যারা সেলফ হেল্প গ্রুপ, তাদের কাছে অর্থ গেছে। আমাদের উদ্দেশ্য তো এটাই, কেনাকাটা হবে, মানুষ থাকবে, আনন্দ করবে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন, একটা মিথ্যা ফুলঝুরি, মানুষকে বিভ্রান্তি করার জন্য, সেটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। কোনটা? 82.84 crore। এটা টিল 2018 ইউসি দেওয়া হয়ে গেছে। এটা তো স্কিমের আন্ডারে আসে। আমি বললাম এটা দিয়ে কি খরচ হয়েছে। 82 কোটি 84 লক্ষ টাকায় তারা উজ্জয়ন্ত প্যালেসে কিছুটা খরচ করেছে। ওই যে আপনারা শুনবেন, ওদের সময় একটা লাইট এন্ড সাউন্ড করা হয়েছিল, পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে পড়ে গেছে। এখন কিন্তু এটা চালু নয়। লাইট এন্ড সাউন্ড আমরা স্মার্ট সিটির আন্ডারে নতুন করে করেছি 5.5 কোটি 6 কোটি টাকা দিয়ে, এবং ইট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ট্যুরিজম। আমাদের টাকা আমাদের, স্মার্ট সিটি এক্সিকিউট করেছে, পয়সা আমাদের, কিন্তু আমাদেরকে আবার হ্যান্ড ওভার করা হয়েছে। লাইট এন্ড সাউন্ড আপনারা দেখবেন দিঘির বাদিকে সেটা করা হয়েছে। আখাউড়া আইসিপি করা হয়েছে তাদের সময়। মানে কি আছে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমের? কোনো নিদর্শন পান আপনারা? বিগত দিনে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমের কিছু হয়েছে এমন কিছু নিদর্শন সাংবাদিক বন্ধুদের কাছে আছে? ওনারা লিখেছে আখাউড়া আইসিপিতে আছে। সিপাহীজলাতে কিছু হয়েছে, আমাদের নির্মহলে কিছু হয়েছে, তীর্থমুখে কিছু হয়েছে, ডুম্বুরে, আমবাসাতে বড়মোড়া পার্কটা তারা করেছে। তো 82 কোটি 84 লক্ষ টাকা এই জিনিসগুলো হয়েছে। আমাদের সময় টোটাল খরচ হচ্ছে 529 কোটি টাকা। অনগোয়িং প্রজেক্টগুলো আমি বললাম। সোনামুখী ঊনকোটিতে প্রত্যেকেই বলতো যে ঊনকোটি এত সুন্দর জায়গা, গিয়ে থাকা খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এডিবির সঙ্গে কথা বলে আমরা সেখানে প্রায় 70 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা করছি। লগ হাউস,
অ্যাডভেঞ্চার পার্ক, আমাদের ফুড পার্ক, আমাদের অ্যাকোমোডেশন, সমস্ত কিছু 70 কোটি টাকা খরচ হবে, বুঝতেই পারছি। যাতে মানুষ যাবে ঊনকোটিতে, থাকবে, দেখবে, খাওয়া দাওয়া করবে, থাকার ব্যবস্থা যেন থাকে। প্লাস আমরা গেস্ট হাউস বানাচ্ছি সেখানে। আমরা ছবি মোড়া এই এডিবির টাকা দিয়ে প্রায় 59 কোটি টাকা, 59 CR নতুন করে আমরা সাজাচ্ছি। আগামী 1 মাসের মধ্যে, 1 মাসও নয়, 15 দিনের মধ্যে 50 বোট, 50টা বোট আমাদের আসছে, FRV বোট, ফাইবারের, প্রায় 5.5 কোটি 6 কোটি টাকা মূল্যের। এই বোটগুলো আমরা ইন্ট্রোডিউস করব। কোথায় করব? নারকেলকুঞ্জে, নীলমহলে, ওয়াটার বডিজ যেখানে রয়েছে সেসব। আরও 50টা বোটের আমাদের বিওডি মিটিংয়ে আমরা অনুমোদন নিয়েছি, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে। 1 সপ্তাহের মধ্যে তার টেন্ডার হবে, আবার সেম নাম্বার বোট আবার আমরা দেব, কারণ আমাদের ওয়াটার বডিজ অনেক। আপনি নারকেলকুঞ্জে যদি যান, ফার্স্ট ওয়াটার বডি, 20টা 30টা বোট চোখে লাগে না। আমরা ম্যাক্সিমাম বোট সেখানে দেবো, নীলমহলে দেব, ছবিমুড়াতে দেব, উদয়পুর জগন্নাথ দিঘিতে দেব, বিভিন্ন জায়গায় আমরা দেবো। আরও 100টা, টোটাল 100টা বোট আমরা করছি। আমাদের আইকনিক প্রজেক্ট, আমরা যেটা বললাম বন্দোয়ারে, 97 কোটি 82 লক্ষ টাকা আমরা পেয়েছি। অলরেডি 62 crore টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ফিনান্সে চলে এসছে, সেখানে আমাদের কাজ হবে। আমাদের এই 1 মাসের মধ্যে স্বদেশ দর্শন 2-তে ঊনকোটি সার্কিট এবং আমাদের আগরতলা সার্কিট, ঊনকোটি সার্কিটে আমাদের 70 কোটি টাকা, আগরতলা সার্কিটে আমাদের 70 কোটি টাকা প্রদান করা হবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে নতুন নতুন জায়গাকে খুঁজে বের করে কিভাবে তার মধ্যে টুরিজম ইনফ্রাস্ট্রাকচার করা যায়। জামপুইতে অনেকের কমপ্লেন যে জামপুই থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আমরা নিজে সেখানে গেলাম জামপুই উৎসবে, গত 11 তারিখ ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে। সেক্রেটারি, ডাইরেক্টর আমরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আর খুব শীঘ্রই আমরা জামপুইতে কনস্ট্রাকশনটাকে ডিসমেন্টেল করে নতুন আমরা সেখানে করব, অনেক কোটি টাকা খরচ করে। সেখানে নতুন করে হোমস্টে ফ্যাসিলিটি আমরা শুরুয়াত করেছি তার বাইরে। আর জামপুই যে লজ, হিডেন লজ, সেটাকে আমরা নতুন রূপে আমরা ঢেলে সাজাবো। জুদাই আমাদের আরেকটা টুরিস্ট লজ রয়েছে ফুলডংশাই যাওয়ার পথে, সেটাকে আমরা রেনোভেট করব। যতগুলো লজ রয়েছে আমাদের, কুমিল্লা ভিউ, কমলাসাগর, সাগরিকা, অমরপুর, আমাদের মুহুরি সাউথে, আমাদের যেখানে যেখানে লজগুলো রয়েছে, প্রত্যেকটা লজকে আমরা ইন্টেরিয়ার ডেকোরেশন করব এবং থাকা খাওয়া জন্য নতুন নিত্য নতুন ব্যবস্থা আমরা করব, যেগুলো বিগত দিনে ছিল না, সিপিআইএম এর আমলে ছিল না। মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে 80 লক্ষ টাকা দিত, এটা কি 2014-এ পড়তে না আগে প্রতি বছর 80 লক্ষ? না, 80 লক্ষ এবার আমাদের বৃদ্ধি করা হয়েছে। বিগত দিনে এটা 40 লক্ষ না 30 লক্ষ টাকার মতো ছিল। সবসময় 80 লক্ষ ছিল না, এটা আমরা বাড়িয়েছি এবার 80 লক্ষ টাকা। আমাদের পরিধি বেড়েছে, কাজের প্রচার প্রসার সবকিছু বেড়েছে। 80 লক্ষ টাকা গত 1 বছর থেকে সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আগে 30-40 লক্ষ টাকা দেওয়া হতো প্রতি বছর, 40 বা 50 এমনই ছিল। তাদের তো কোনো চিন্তাধারাই ছিল না। যেহেতু আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথা বলছেন, তিনি এদিন দাঁড়িয়ে আরেকটা কথা বলেছেন আপনার দপ্তরে, মানুষের ন্যায্য সামগ্রী পেতে গেলে 1 মাসের সময় বেশি লাগছে, অথচ সরকারের কাছে কোনো টাকা, রেশন সামগ্রী পেতে গেলে 1 মাসের সময় বেশি লেগে যাচ্ছে, তাও সবগুলো রেশন পেতে গেলে 1 মাসের বেশি সময় লাগে। সরকার বলছে সরকারের কাছে টাকা অভাব নেই, কোনো কিছু সামগ্রী অভাব নেই, সব কিছু আছে, কিন্তু সবগুলো রেশন পেতে গেলে 1 মাসের বেশি সময় লাগে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকারি যে গুদাম আছে, সেই গুদামের যে লেবাররা আছে, তারা বিগত অনেকদিন যাবতে 1 মাসের ধরে তারা বেতন পাচ্ছে না না, সেটা আপনি কালকে একটা মিডিয়াতে দেখেছেন, ওনার কথা বলবেন না, উনি এই কথা বলেন। এটা কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এসছে। শুনুন, উই আর ভেরি মাচ ভিজিল্যান্ট, এই সমস্ত এভাবে বলবেন না। একটা রেসপেক্টেড পার্সন, ইজ এ রেসপন্সিবল পার্সন, উনি বলেছেন এই কথা। আমি ওনার কথা বলি না, আরেকটা প্রশ্ন, আমি বলছি আপনাকে ওয়ান বাই ওয়ান, আই এম কামিং টু ইউ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন 1 মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে। আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই, আপনারা কি কি জিনিস পাচ্ছেন? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান। 1 মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে। 1 মাস কেন সময় লাগবে? উনার বলতে হবে, তাই উনি বলছেন। উনি বলছেন খাদ্য নেই। কোথায় খাদ্য নেই? 5 কেজি করে বিনামূল্যে মোদিজি চাল দিচ্ছেন, প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে, ডাল যাচ্ছে, চিনি যাচ্ছে। কোন সময় দুর্গাপূজার সময়, কোন সময় 25 বছরের সরকার বিনামূল্যে চিনি, ময়দা, সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন? আমরা করেছি খাদ্য দপ্তর। আপনারা সবাই জানেন, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা,
সুজি, সাহস তারা ভাবতেই তো পারবে না এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি, বা আমাদের মানসিকতা, ওদের মানসিকতাই নেই, আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার। কোথায় মানুষ খাদ্য দপ্তরে জিনিস পাচ্ছে না? একটা উদাহরণ দিক না। এখন আসামাগরতলা রাস্তা নষ্ট হয়ে আছে, 7 দিন দেরি হয়েছে বা 10 দিন দেরি হয়েছে, সেটা তো আর খাদ্য দপ্তরের এখতিয়ারে নয়। এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোর সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয়। এখন 7 দিন দেরি হচ্ছে পেতে, বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য, 10 দিন 15 দিন লেট হয়েছে, তার অর্থ এই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রব্যাকস রয়েছে। রাজনীতি করতে হবে। উনি একটু নেড়ে চেড়ে বসেছেন, মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন। এটা কেন করছেন জানি, আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে, উনি চাইছেন নিজের পার্টির সম্পাদকটা নিজের পক্ষে রাখতে। তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি, সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকে এটা সাংবাদিক, মানে সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক, সেক্রেটারি ডাইরেক্টরও আছেন। খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন, আমি জানি না কোথায় বলেছেন, বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়াদ, তথ্যহীন। মানুষ খুশি, সমস্ত জিনিস পাচ্ছে। আগে কি পেত? মাসের 10 তারিখের বাদে গেলে, আপনি 10 তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না। আজকে আপনি 1 থেকে 31 তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন। ইপজ মেশিন এসছে, কালোবাজারি করার কোনো সুযোগ নেই। ইপজ মেশিন, আপনি রেশন কার্ড হোল্ডার, আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়ে আপনাকে আনতে হবে, আপনারটা গিয়ে আমি দিতে পারবো না। আগে কি হতো? 10 তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো, আজকে সেটা হয় না। আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, যেটা গতকালকে একটা সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে, খাদ্য গুদামের যারা লেবারাররা আছে, দেখুন আমরা তাদেরকে 620 টাকা করে ওয়েজেস দিই অ্যাজ পার প্রভিশন অফ লেবার অ্যাক্ট, লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী। আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না শ্রমিকদেরকে, ঠিক আছে? মাসে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পেতে পারে, এটাই সিস্টেম। 30 দিনে কেউ 30 দিনে কাজ করবে? আমাদের যারা সরকারি অফিসাররা আছেন 30 দিনে কি 30 দিন অফিসে আসেন? বন্ধ থাকে না? ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পাবে। তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস, তাদের যে মানে মজুরি 620 টাকার মতো অ্যাজ পার লেবার ডিপার্টমেন্টের ডিসিশন, আমরা তার বাইরে দিতে পারবো না। এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো। কি করে আমরা তার লেবারদেরকে রেগুলার করবো বলুন? এটা করা যায়? এটা তো করা যায় না। তারা বলবে যে আমাদেরকে 30 দিনের বেতন দিতে হবে। সিপিআইএম এর আমলে দিত কি? মানিকবাবুর আমলে কি এটা দিত? এটা তো এমন নয় যে খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না, ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না। রাজনীতি করতে হবে, নিজের অস্তিত্বকে জানান দিতে হবে, তাই এই সমস্ত বেবুনিয়াদ কথা বলছেন আমাদের সরকারের এগেইনস্ট। দ্যাটস ইট। থ্যাংক ইউ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া।